فقد قال تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. صدق الله آمنت بالله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আজ বুধবার, শাওয়াল মাসের 12 তারিখ, চলতি শিক্ষা বছরের সবকের শুরু এবং ইফতিতাহের জলসায় আমি শরীক হইতে পেরা আনন্দিত, আলহামদুলিল্লাহ, গর্বিত। এবং আমি এই মজলিসকে নিজের জন্য নাজাতের উসিলা মনে করি। এখানে অনেক উলামায়ে কেরাম, ছাত্রী, তালেবাত, হয়তোবা তাদের সাথে তাদের অনেক গার্জিয়ান মারাও আছেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে আমাকে নাজাতের ফয়সালা করে দেন, হেদায়েতের উপরে রাখেন। তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে এই আবেদন, আল্লাহ পাক তোমাদেরকেও সহি বুঝ দেন, হেদায়েতের উপরে কায়েম দায়েম রাখেন। দ্বীনের ইলম শিখার জন্য আমরা আসছি। দ্বীনের ইলমের মধ্যে সবচেয়ে বড় বিষয় হল আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহ পাকের মারিফত হাসিল করা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মারিফত এবং পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গাতে। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের মধ্যে এই কথার সাক্ষ্য আছে যে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং নিজেই সাক্ষী দেন। কোন বিষয়ের? এই বিষয়ের যে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়, একমাত্র মাহবুদ, যার হুকুম সর্বত্র বিরাজমান। তবে এই কথার সাক্ষ্য ফেরেশতাগণ দেন এবং সাক্ষ্য দেন আরও যাদের কাছে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ওয়া উলুল ইলমি। আল্লাহ পাক যাদেরকে এই দ্বীনের ইলম দিয়েছেন তারা সকলেই সাক্ষ্য দেয় আন্নাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে প্রথম কাজ হইল আমাকে আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। আল্লাহ কেমন? যিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন শতভাগ, এবং তিনি প্রবল পরাক্রমশালী, যাকে কেউ পরাজিত করতে পারে না, সবসময় যিনি প্রবল থাকেন, সেই মালিক আল্লাহ তাআলা। তার পরিচয় লাভ করা
লেখাপড়া বহুত করলো, পাশ করলো, বোর্ডের মধ্যে খুব মান অর্জন করলো, সারা দুনিয়া ছড়ায় গেল, আল্লাহকে জানলো না, চিনল না। তার এই এলেম এলেম না, এটা জাহালত বা মূর্খতা। আসলে এলেম তো এইটা, যে এলেম দ্বারা সে আল্লাহকে চিনে এবং জানে। মাদারসে দ্বীনিয়া কওমের মধ্যে এই এলেমটাই শেখানো হয় এবং এটার উপরে পরিপক্কতা আসে মাশায়েখের দরবারে গেলে। তাদের সোহবত থেকে এই বিষয়টা পুখতা করা হয়। আমরা যে ইলম শিখতেছি, যে শেখার জন্য আসছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কবুল করছেন, আমরা কিন্তু এই বিষয়ের ইলম শিখতে আসছি। কোরআনে কারীম নাজিল হওয়ার আগে তো ছিল জাহালত, বলাই হয় ওই সময়টাকে জামানায় জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত। তখন শুধু কুফর এবং শিরক ছিল, আল্লাহ পাকের তাওহীদের কোনো আলোচনা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা নবী আকদাসকে পাঠায় দিয়া তাওহীদকে গালিব করছেন, প্রতিষ্ঠিত করছেন, কুফর শিরককে মিটাইছেন। নবীর যারা ওয়ারিস উলামায়ে কেরাম, এই ইলমের অধিকারী, যারা শিখতেছেন তালেবে ইলম এবং যারা শিখেছেন আরও শিখবেন, সকলেই আহলে ইলম। তাদেরও কাজ হবে নবীর ওয়ারিস হিসাবে কুফর মিটানো, শিরক মিটানো, তাওহীদকে গালিব করা। এক হাদিসের মধ্যে আসছে, যে লোক ইলমে দ্বীন হাসিল করলো, কি জন্য? লিয়ুহইয়া বিহিল ইসলামা, যে ইলম হাসিল করার পরে এর দ্বারা ইসলামকে জিন্দা করবে। ইসলামকে জিন্দা করবে নিজের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সর্বত্র। ইসলাম জিন্দা করবে মানে কি করবে? বলে সমস্ত আকাইদ যেগুলি আছে, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, মৌলিকভাবে তিনটা বিষয় প্রতিষ্ঠিত করবে। আর উসুলে ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ওগেরা আছে, এগুলিকে প্রতিষ্ঠিত করবে, নিজে করবে, সমাজে গড়বে। তাহলে ইসলাম জিন্দা করা হইল। আজকে এক ছাত্র আসছে ভর্তি হওয়ার জন্য, পুরান ছাত্র একদিন পরে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়ছো? সবচেয়ে পড়ি নেই, রমজানে পড়ছিলাম, রমজানে পড়ে সবচেয়ে পড়ি নাই, মাঝে মধ্যে বাদ গেছে। তো বললাম, নামাজ যখন কেউ ইচ্ছাকৃত বাদ দেয়, সে তো মুসলমান থাকে না, সে তোর কাফের হয়ে যায় হাদিসের কথা। তুই তো মুসলমান থাকস নাই, তুই তো মাদ্রাসায় পড়ে কী করবি? তাহলে তুই আগে তওবা কর, তুই কুফর থেকে বাঁচে, কালিমা পর, মুসলমান হ, পরবর্তী হ। তালেবে ইলম ইলম শিখতে ছিল, মাঝখানে বিরতি বাড়িতে ছিল, এর মধ্যেই তার নামাজ নাই, তাহলে ইসলাম তার মধ্যে নাই। তালিবাতে ইলম ছুটি পাইছে, কয়েকদিন বাড়িতে গেছে, তার মধ্যেও নামাজ নাই। ঠিক তার মধ্যে পর্দা নাই।
এরকম তার মধ্যে আরও কিছু বিষয় নাই, তো তারও তো একই অবস্থা। তাহলে ইসলাম জিন্দা করবে কেমনে? ইসলাম তো কোনো খাবার বস্তু না যে খাইলাম দেহের ভিতরে গেল জিন্দা হয়ে গেল, বা কোনো জাহির জিনিস মাহসুসি কিছু না যেটা দাঁড়া করে দিলাম এক জায়গাতে। এ তো নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। তাহলে ইলম শিখার গরজ থাকবে ইসলামকে জিন্দা করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, যে এক নম্বরের কাজ থাকবে। এই উদ্দেশ্যে যে হাসিল করবে, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, তার এবং নবীদের মাঝে মর্যাদায় এত ঘনিষ্ঠ, নবীদের মাত্র এক দরজা, এক স্তর পার্থক্য। আম্বিয়া কেরামের খুব কাছাকাছি, যেহেতু ভূমিকা তা পালন করছে আম্বিয়া কেরামের। নবীরা মাসুম, আম্বিয়া কেরাম মাসুম, আল্লাহ পাকের খাস মাহবুবের দল। আহলে ইলমরা মাসুম না, নবীদের ওয়ারিস হিসাবে যখন তারা এই কাজগুলি করতে শুরু করবে, তাদেরকেও আল্লাহ তাআলা মাসুমদের কাছাকাছি স্থানে নিয়ে যাবেন। এত বড় সৌভাগ্যবান হবে যারা ইলমে দ্বীন হাসিল করে, দ্বীনে ইলম শিখে শিখায়। গতকাল একজন আসছে, মহিলা, মা সহ, বিয়ে হয়েছে, স্বামী তাকে 3 তালাক দিছে স্পষ্ট, আবার তাকে জোর করে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছে। তো বললাম তুমি গেলা কেন? বলে আমি যাইতে চাই, বাপ মা সব মুরব্বী সবাই, হ্যাঁ তুই ব্যক্তির চেয়ে বেশি বুঝোস নাকি, জোর করে দিছে। এখন কি করবে, বাঁচার পথ কি? সে 3 তালাক স্পষ্ট হওয়ার পরেও তো অবৈধভাবে সংসারে গেছে। বাহ্যিক কারণ কি? সকলের চাপ ছিল। যারা চাপ দিছে তাদের মধ্যেও ইসলাম নাই, যারা গেছে তাদের মধ্যেও নাই, যারা নিছে তাদের মধ্যেও নাই। মেয়েটা যদি ইলমে দ্বীন শিখা থাকে, পরীক্ষা পাশ করে থাকে, তাহলে এই শিখার গুরুত্বটা কি থাকলো? এই অবস্থাটা ব্যাপক হয়ে গেছে, সমাজে চলছে। তোমরা মেয়ে, তোমাদেরকে আল্লাহ তাআলা খাসভাবে এই ফিতনার যুগে ইলম শিখার সুযোগ দিছেন, পরিবেশে আনছেন। তোমাদের শুকর আদায় করতে হবে এইভাবে যে তুমি সময় নষ্ট না করে খুব মনোযোগ দিয়া শতভাগ সময় এখানে ব্যয় করো, দেহকে উপস্থিত রাখো, মন্তরে লাগায় রাখো, দিমাগকে খাটাও, মেহনত করো, এবং যতটুকু তুমি পড়লা ততটুকু বাস্তবে আমলে আনার চেষ্টা করো। এইসব তখনই সম্ভব যখন তোমার নিয়তটা খাঁটি থাকবে। এক বুজুর্গ বলতেন, মিয়া খালি রাহাইলি দোহাইলি যদি আল্লাহওয়ালা হওয়া যায় তো মাছ বড় আল্লাহওয়ালা সবসময় মানির মধ্যেই থাকে, গোসল করতে থাকে। যদি কোনো বিশেষ পোশাক, রেশমি পোশাক বা এরকম আগের যুগে তৈরি উনি পোশাক পরলেই যদি বুজুর্গ হওয়া যায়, তাহলে ভেড়া সবচেয়ে বড় বুজুর্গ, তার পোশাক তো কম না। যদি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করলে, জিকির করলে আল্লাহওয়ালা হওয়া যাইতো, তাহলে একটা পাখি আছে রাতভর আওয়াজ করতে থাকে, সারা রাত বিরতি, তো সেই বড় আল্লাহওয়ালা। যদি শুধু মাথা হালক করলেই
আল্লাহওয়ালা হওয়া যেত, তাহলে তো এক জাত আছে বুদ্ধ, মাথা হলো করতে থাকে, তারে বলো আল্লাহওয়ালা। বলে এইসব জাহেরি দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় না, সব কিছুর মূল হইল ইখলাসে নিয়ত, তাসহিহে নিয়ত, নিয়তটাকে খাঁটি করা। যারা বুখারী পড়বা দেখবা শুরুতেই নিয়তের হাদিসের কথা আছে। যারা মিশকাত পড়ছো দেখছো শুরুতে হাদিসের নিয়তের হাদিসের আলোচনা আসছে। তুমি ইলমে দ্বীন শিখবা, তোমার নিয়ত যদি ওইরকম সহি থাকে তাহলে তোমার দ্বারা ইলমে দ্বীন হাসিল করাও সহজ হবে, বাস্তবে পরিণত করাও সহজ হবে, ইসলামও চিন্তা তোমার দ্বারা হবে, দিন কায়েম তোমার দ্বারা হবে। নিয়ত সহি করা মানে আমি কিতাব পড়তেছি, কোরআন পড়তেছি, এই বিষয়টা হাসিল করতেছি আল্লাহকে রাজি করার জন্য। তার মানে আমি যা কিছু শিখব তার প্রতি আমল করব, আল্লাহ পাকের দেওয়া হুকুম পালনীয়গুলি পালন করব, বর্জনীয়গুলি বর্জন করব, এইভাবে আমি আল্লাহকে রাজি করব, অন্য কোনো গরজ আমার নাই। গরজ ছাড়াও কিছু হাসিল হয়, তুমি গরজ বানাও আল্লাহকে, আল্লাহর রেজামন্দিকে, আল্লাহ যখন হাসিল হবে তো সবই হাসিল হবে। যে দুনিয়া আসো দুনিয়াও হাসিল হবে। কাজে ইলমে দ্বীন তার জন্য উপকারী হয় যার নিয়ত সহি হয়। বর্তমান সময়ে নিয়ত সহি করার বিষয়ে আলোচনা খুব দরকার। আগেও আমাদের মুরব্বিয়ান গুরুত্ব অনুভব করছেন, আলোচনা করছেন, এখনও, তবে গুরুত্বটা এখন আরও বেশি। ইলমে দ্বীন শিখলে পরে আগে দুনিয়াবি অনেক মর্যাদা হাসিল হইত, বিভিন্ন সরকারি পদে যাওয়া যেত, 300 বছর পর্যন্ত চলতই তো আলেম ওলামাদের দ্বারা দেশ রাষ্ট্র সকল ক্ষেত্রে সেক্টরে ছিল আলেম ওলামা মুফতি। 300 হিজরির পর থেকে এটা কমে আসছে 700 পর্যন্ত, 700 থেকে 1100 পর্যন্ত আরও কমছে, আলেমদের কোনো ভূমিকাই আর নাই। 1100 পরের থেকে যারা আলেম শিখছেন তো তার দুনিয়ার চিন্তা তখন ছিল না, কারণ জানা কথা কিছু পাওয়া যায় না, চাকরি বাকরি পদ কোনো কিছুই নাই, তো আর কি ইচ্ছা অনিচ্ছায় নিয়ত খাঁটি হয়ে গেছে গা। বর্তমান সময়ে আবার সনদের একটা গুরুত্ব আসছে, সরকার এটাকে মোয়াদলা করছে, যার জন্য আবার কিছুটা মনের ভিতরে শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। এখন আল্লাহর রেজামন্দির সাথে গরজ এসে গেছে, এটা পড়লে ভালো করে নম্বর ভালো পাইলে বোর্ডে এই হইলে এই সার্টিফিকেট দিয়ে ওই কাম করা যাবে, তাহলে এখানে একটা গরজ বেজে গেছে। যেই গরজটা ইলমের মুনাফি, ইলম অর্জন করে তুমি কাজ করতে পারবা, লক্ষ্য এটা না থাকে, লক্ষ্য আল্লাহ পাকের রেজামন্দি থাকে, তাদের আকীদা সহি করো, আমল সহি করো, পরবর্তীতে আল্লাহ তাআলা তোমাকে যে কোনো কাজ দেন বা তুমি যোগ্যতায় আসতে পারো, করো, নিষেধ না, তোমার খরচটা এটা না থাকে। ছেলেদের ক্ষেত্রে যেমন, মেয়েদের ক্ষেত্রেও তেমন। আমাদের কাছে চর্চা আলোচনা আসে, লোকজন আসে, ছেলে মেয়েরা আসে, কথা বুঝলে বোঝা যায় এদের লক্ষ্যটা কি। আমাদের মুরব্বীদের মতো সেই দুনিয়ার থেকে বেগরজ হয়ে লেখাপড়া করতেছেন এরকম পাওয়া যায় না।
আস্তে আস্তে সবই হারায় যেতেছে, ঐতিহ্য খতম। এক সময় ছিল তালেবে ইলমদের, আহলে ইলমদের আসদায়ে কিরামের সুহবত এর গুরুত্ব, মাশায়েখের সুহবত এর গুরুত্ব, তাদের কাছে থাইকা নিজেকে গড়ছেন, যে সমস্ত আমরাজে বাতিনি সেগুলি দূর করছেন, এইভাবে নিজেকে গড়ছেন, আল্লাহমুখী হয়েছেন, সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে, তার দুনিয়া কাজ আটকায়া থাকে নাই, সকল জরুরত পুরা হয়েছে। কোনো মানুষ ফারেক হওয়ার পরে ঘোষণা দিয়া খেদমত তালাশ করার দরকার পড়ে নাই। এখন তো নেটেও ঘোষণা দেয়, আমি এই যোগ্যতা অর্জন করছি, আমার এই খেদমত দরকার, এই হইলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের মুরব্বীরাও দূরের কথা, আমরাও তো চিন্তা করি নাই কখনো, আজও করি না, কিন্তু এটা বাস্তবে আইসে গেছে, লজ্জার কথা। মাদারিসগুলি যে তাহাফুজদ্দিনের ওসিলা, এর মধ্যেও বিভিন্ন রকম সমস্যা ঢুকছে, যা কল্পনাতীত। যাই হোক, তোমাদের কাজ হলো একনিষ্ঠভাবে ইলমে দ্বীন হাসিল করা, এতে ডুব দিয়ে থাকা, সবসে বেগরজ হোকর, সব থেকে বিমুখ হইয়া শুধু একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমি আল্লাহকে চাই। তাহলে তোমার বর্তমান সময়ও আমল নসিব হবে, পরেও হবে। তো তা ইলমের জন্য নিয়ত সহি এক নম্বরের কাম, 2 নম্বর হইল আমল সহি। মাঝখানে ইমানের কথা বললাম না কেন? বলে ইমান তো সহি নিয়ত ছাড়া হয়ই না। এত ভালো আমল, সবচেয়ে ভালো আমল ইমান, সেখানে নিয়ত জরুরি। মুনাফিকরা ইমানদারের দাবিদার ছিল, কিন্তু তাদের নিয়ত সহি ছিল না ইমান গ্রহণ করার। মুমিনদের কাছে আসলে ইন্না মাআকুম বলতো, কাফেরদের কাছে বলতো হ্যাঁ আমরা তোমাকে লগে আছি, ওখানে গিয়ে কথা বলতো। তাহলে ইমানের ক্ষেত্রে তাদের নিয়ত সহি ছিল না, কাজেই বাহ্যিক ইমানের দাবিদার হইলেও তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে ইমানের জন্য নিয়ত সহি জরুরি। যখন নাকি ইমান ঠিক হবে তো আমল হবে, আর আমলের গুরুত্ব তো এমনিতেই বেশি। আমল সহি করা একাধিক কারণে এর প্রয়োজনীয়তা দেখা দেয়। সবচেয়ে বড় কথা হলো মুসলিম হিসাবে তার লক্ষ্য আখিরাত, আল্লাহর কাছে আমার আমলগুলি পেশ হবে, আমি সেখান থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, তো আল্লাহর রেজামন্দি হাসিল করব, পাইব। আল্লাহর রেজামন্দি পাইলে তার ওজুদ প্রকাশ হবে জান্নাত দ্বারা, সেখানে গিয়ে আরও বেশি প্রকাশ হবে আল্লাহর দিদার দ্বারা। যেহেতু এটা লক্ষ্য থাকবে, সেজন্য আমি এই কাজটা করতে আগ্রহী হব, আমার ভিতরে জজবা পয়দা হবে, তাহলে আমি আমল করতে পারবো। তাছাড়া আমরা সবাই নবীর উম্মত, আম্বিয়া কেরাম বেআমল ছিলেন না, সর্বাধিক বেশি আমল করতেন। ওয়ারিস হিসাবে আমাদের কর্তব্য ইলম সাথে সাথে আমল, ইলম অনুযায়ী আমল। দ্বিতীয়ত হইল, আমি যদি আমল না করি, আমি অন্যকে বলতেও পারবো না। আমি তো উম্মতের মধ্যে ওয়ারিস নবী হিসেবে দায়ী। আমার আমল না থাকলে যাকে দাওয়াত দেব সে বলবে দেখছি নিজে করে না, আমাও কয়।
তার আসর পয়দা হবে না। ইত্যাদি কারণে আমলের গুরুত্ব তো আছেই। নিয়ত সহি করা 1 নম্বরের কাজ, যার সম্পর্কটা ইমানের সাথেও আমলের সাথেও। এর দ্বারা ইলম হাসিল হবে, আল্লাহকে চিনবা, আল্লাহর প্রতি ঈমান সহি হবে। ঈমান ধরে রাখার জন্য যে আমল লাগে তাও সহি হবে। বর্তমান সময়ে আকাবিরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন, যেহেতু গরজ আইসা গেছে বাঁচার জন্য। এখন তালেবে ইলমের কেমন হওয়া চাই? 1 নম্বর, তার হওয়া চাই সব থেকে ফারিগ, মনের ভিতরে কোনো চিন্তা চেতনা থাকবে না। দুনিয়ার কোনো আসবাব ও আলাকা থাকবে না। সম্পর্ক কারোর সাথে গভীর থাকবে না, বেশি থাকবে না। আপনজন, আত্মীয় স্বজন সব থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে ডুব দিয়ে দেওয়া ইলম হাসিল করার পিছনে, এবং তার এই জীবনে যে সমস্ত বাধা আসে বাধা থেকে মুক্ত থাকা। বাধার মধ্যে অন্যতম বাধা আগে ছিল বিবাহ-শাদী। বিবাহ-শাদী হলে চিন্তা চেতনা ছড়ায় পড়ে, দায়িত্ব অন্যরকম এসে যায়, যার কারণে ইলমের দ্বীনের জন্য ওই সময় দিতে পারে না, মানসিকতা থাকে না, নষ্ট হয়ে যায়। এখন সবচেয়ে বড় বাধা আসছে মোবাইল, নেটের জগৎ। একবার যারা ধরে তারে পঙ্গু করে ছাড়ে। মোবাইল মানুষকে বেঈমান বানায়, বেআমল বানায়, ফাসিক ফাজির বানায়। ডায়াবেটিস রোগ যারা একবার ধরে জীবন শেষ করে, মোবাইল যারা তার সব কিছু একবার জীবনে শেষ করে দেয়। লেখাপড়াও থাকে না, মুরব্বীদের মানামানিও থাকে না, চক্ষু লজ্জাও থাকে না, কোনো কিছুই ঠিক থাকে না, সবই হারায় ফেলে। দিমাগ নষ্ট করে, সময় অপচয় করে, স্বাস্থ্য নষ্ট করে, ঈমান নষ্ট করে, সবই ধ্বংস করে। যদিও কেউ বাড়িতে গিয়ে লুকায় লুকায় দেখে, বা 1-2 দিন থাকলাম, দেখলাম তো মাদ্রাসায় তো দেখি না। ছেলে মেয়ে যেই হোক, সবচেয়ে বড় বাধা বর্তমান মোবাইল। এর দ্বারা অনেক গুনাহের দরজা খুলে। গুনাহ তো ইলমে দ্বীনের মোকাবেলা, তার বিপরীত ইলমের পরিপন্থী জিনিস। এই জন্য যারা সত্যিকারে ইলম শিখতে চায়, তারা মোবাইল হাত দিয়েও ধরে না, স্পর্শও করে না, শতভাগ দূরত্ব অর্জন করে। আর যারা যা চায় না, তারা জড়ায় পড়ে। যারা অভ্যাস হয়ে গেছে, তওবা করো, পাক্কা ইরাদা করো, ছেড়ে দাও, একদম দিলকে মুক্ত করো, ফারিগ করো, শতভাগ ইলমের পিছে লাগাও। তুমি যদি সহি ইলম না শিখতে পারো, যে সমস্ত ফিতনা শুরু হয়েছে, কেউ আহলুল কোরআনের দাবিদার, কেউ আহলুল হাদিসের দাবিদার। আহলে কোরআন মানে হাদিস মানি না, আর হাদিস মানে খালি হাদিস মানি, খালি হাদিস মানি, কাজে ফিকা মানি না। আবার সুন্দর নাম দিয়া আমরা কাউ তাকলিদ করি না। সবচেয়ে বড় তাকলিদ তারা করে, সবচেয়ে বেশি বড় ব্যক্তিপ্রিয় তারা করে। 4 মাযহাবের ফিকহি অনুসারীরা একে অপরকে মাসলা জিজ্ঞাসা করে, বাধা নাই, যারা যারা আমল করে ঝগড়াঝাটি নাই। আহলে হাদিস এবং সালাফি নাম দিয়ে এই ফিরকাটা নিজেকে গায়রে মুকাল্লিদ বলে এমন গুমরাহিতে ডুবে রয়েছে, এরা কোন মাসলাও জিজ্ঞাসা করে না।
ওদের মন মতো লোক ছাড়া ওরা সবচেয়ে বেশি বড় মুকাল্লিদ, নাম দেখাইলে মুকাল্লিদ। দুনিয়াতে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি জিনা চালু করছে। এক শ্রেণী শিয়া, এরাদের কাছে সাময়িক বিয়া, ওয়ান টাইম বিয়া, নেকায়াত মাত্তু, কন্ট্রাক্ট ম্যারেজ, সব জিনা আর জিনা, জিনা আর জিনা। আর একটা আহলে হাদিস, তালাক 3 তালাক দিলে একসাথে কোনো সমস্যা নেই, তালাক হয় নাই, জিনা করোগা, কোনো অসুবিধা নেই, এই নামে জিনা চালু করছে। তুমি সহি ইলম না শিখো, এই সমস্ত বাতিলরা তোমাকে আক্রমণ করবে, ছুটতে পারবা না, জবাব দিতে পারবা না। এমন বিপদগ্রস্ত হইবা যা কল্পনা করতে পারবা না। এক বাতিল বন্দী কয়, আমাকে আপনারা বেমান কন কে, কাফের বলেন কে, আমরা সব কিছু করি, কালিয়া পড়ি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, কোরআন পড়ি, আমাকে এখন বলে তোমরা তো শিয়া। তাই কি আমরা সব আপনার যা সবই তো করি। তোমরা যে নবী মানো ভিন্ন একজনকে, আমাদের নবীকে আখিরি মানো না, কাদিয়ানির মুখে নহি মানো, কই একটা কইলে সমস্যা কি, বাকি সব ঠিক আছে না? এলে একটা কারণে সব বন্ধ হয়ে যাবো গা, সব বেমান কাফের হয়ে যাবো গা? বলে হা, দলিল কি? এমন কোনো কথা আছে যে একটা করলে সব বন্ধ বাতিল হয়ে যাবো গা? বলে অবশ্যই আছে। আকলি দলিল এবং নকলি দলিল দুইটাই আছে। একটা কাপড় নাপাক হওয়ার জন্য দুনিয়ার সব নাপাকি তার মধ্যে থাকা জরুরি না, যে কোনো একটা থাকলে নাপাক হয়ে যায়। সবচেয়ে থাকলে যেমন নাপাক, একটা থাকলেও নাপাক। কাজেই কুফর হওয়ার জন্য সমস্ত কুফরই একসঙ্গে আসা জরুরি না, একটা হলেই যথেষ্ট, সবগুলি জরুরি না। মুনাফিকরা সব কিছু মানত বাহ্যিক, খালি একটা সে ভালো করে মানে নাই ইমানের ক্ষেত্রে। আল্লাহ তাদের কি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ইবলিস আল্লাহ কি বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। একটা সে করছে, তার কাফির কইছে কেন? যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে গেল। এই ধরনের ক্ষেত্রে তুমি জবাব দিতে পারবা না, তুমি গ্রেফতার হয়ে যাবে, বাতিলের মধ্যে আক্রান্ত হয়ে যাইবা। তাই তোমার কাজ হলো দক্ষতার সাথে ইলম হাসিল করো, যোগ্যতা অর্জন করো, কিতাব হল করো, মুরব্বিদের সোহবতে থাকো, তাদের সাথে সুপরামর্শ করো। স্বাধীন চেতা হয়েও না, স্বাধীন চেতা হয়ে নিজেকে ধ্বংস করো না। খাস করে মা বোনদের, মেয়েদের ক্ষেত্রে বলি, বেশ কতগুলি কাজ তোমাদের দ্বারা ঘটে, ইলম শিখার পরেও, মাদ্রাসায় পড়ার পরেও, এই পোশাক আশাক, এই পর্দার পোশাক পরেও বেশ কিছু কাজ তোমার দ্বারা হয়, আমাদের সামনে সমাজে আসে, আমাদের সামনে আসে, যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, চিন্তা করা যায় না। একটা মেয়ে বোরকা পরে, পর্দা করে মাদ্রাসায় আসে, কিতাবাদি পড়ে, মোবাইলে সম্পর্ক করে হিন্দু ছেলের সাথে। ওই গার্জেনরা ফোন করে বলে যে একা একা বাসায় পাঠায় দেওয়ার জন্য, এই বিষয়টা এরকমভাবে অমুসলিমদের সাথে সম্পর্ক হয়, জীবন ধ্বংস করে ফেলে।
এক পর্যায়ে এরকম সম্পর্ক হয় যে বাপ মা সব কিছু বাদ দিয়ে তার সঙ্গে চলে যায়। যে বেমান হয় বেমানের ঘরে যায়, কপালে তিলক লাগান লাগে, ওই ধর্ম গ্রহণ করা লাগে, পূজা করা লাগে, দুনিয়া অপকর্ম সবই করা লাগে। এই ঘটনা অনেকগুলি আছে আমাদের সামনে। মাদ্রাসায় পড়ে খারাপ ছেলেদের সঙ্গে মোবাইলের মাধ্যমে সম্পর্ক, ওঠা বসা। তারা মাদ্রাসায় আসে ফাঁকে দিয়া, একা আসে একা যায়, আর এই ফাঁকে তারা ওই অবৈধ সম্পর্ক করে, দিনের বেলা অন্যত্র ঘোরাঘুরি করে, গাড়ি নিয়ে ভাড়া নিয়ে চলে যায় বখাটে ছেলের সঙ্গে, দূর দূরান্ত কোথাও গিয়ে অপকর্ম করে আবার আসে। এরকম ঘটনা যার ঘটছে সে নিজে আমারে বলছে। গার্জিয়ানরা মনে করে মেয়েরা ভালো হয়ে গেছে, ফেরেশতা একা পাঠায় দেয়, আবার একা যাইতে বলে, মাদ্রাসায় ফোন দিয়ে বলে হুজুর মুখে পাঠায় দেন। তোমার প্রতি খুব আস্থা রাখে। তোমারও কর্তব্য হবে যে না, আমি একা যাব না, একা আসবো না, আমরা মাদ্রাসায় দিয়ে আসো, মাদ্রাসা থেকে নিয়ে আসবা, না আসলে আমি যাব না। কারণ তোমার নিরাপত্তা নাই, ইজ্জতের হেফাজতের গ্যারান্টি নাই। শয়তান তোমাকে ধোঁকা দিয়ে দিচ্ছে মুহূর্তে মুহূর্তে, তুমি না চাইলেও আক্রান্ত হয়ে পড়বা। বকরির উপর বাঘের আক্রমণ চলবেই। দুঃখজনক হবে ওই সমস্ত গার্জিয়ানদের জন্য যারা এরকম দুঃসাহসিকতা দেখায়, ওইসব ছাত্রীর জন্য যা দুঃসাহসিকতা দেখায়। আফসোস তাদের জন্য, এলবেদিন শিখে বোরকা পরে বাজারে যায়, মার্কেটে মার্কেটে ঘুরি, পছন্দের জিনিস কিনতে, জুতা কিনতে, এটা কিনতে সেটা কিনতে। দোকানদার পুরুষদের সাথে বাক বিতঙ্গা, তর্ক বিতর্ক জড়ায় পড়ে, হাসি খুশি কথা বলে, তাদের গায়ের বিভিন্ন জায়গায় মাপঝুপ দেয় হাত হাত দিয়া। কত বড় লজ্জাস্কর ব্যাপার, বেহায়াই, কল্পনা করা যায়? অত শরীয়তের হুকুম হইল এইটা, তোমার গার্জিয়ান আছে, স্বামী বাপ ভাই আছে, তোমার প্রয়োজন পুরা করার জন্য মাহরাম আছে, তোমার তো মার্কেটের অনুমতি নাই। আর তোমার থাকলেও তুমি যাচ্ছ, এমনকি আমার স্বামী থাকলেও যায় না, পছন্দের মতো জিনিস কিনে আনো। অসৎ যারা যায় তারা খুব পছন্দের আনে না, তারা 2 টাকা দিয়ে 10 টাকা দিয়ে আনে। আমরা অভিজ্ঞতা অনেকগুলি পাইলাম এরকম। এরকমভাবে এলবেদিন শিকার পরে এই পর্যায়ে যায়, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। আফসোস যেগুলি আমাদের শুনতে হইতেছে, দেখতে হইতেছে। আমরা লজ্জিত যে এই ঘটনা ঘটতেছে এলমে দ্বীনের নামে। হে যুবতীরা শোনো, তোমাদেরকে আল্লাহ এই জন্য বানায় নাই তোমরা রাস্তায় রাস্তায় ঘুরবা, যৌবন দেখাইবা, রূপ লাবণ্যতা দেখাইবা, তোমার নিজের কথাবার্তা দিয়ে তোমার নিজের আকর্ষণ ফুটাইয়া তুলবা। তোমার জীবন যৌবন তো একমাত্র বৈধ এক স্বামীর জন্য। একমাত্র বৈধ স্বামী ছাড়া বিভিন্ন পর্যায়ে তালাশ করে, এই সব যারা করে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই তো হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তোমাদেরকে এইসব আচরণে আল্লাহ সীমা লঙ্ঘনকারী বলতেছেন, তার মানে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ, আর তুমি খুব খুশি, আমি মাদ্রাসায় পড়ি, ইলম শিখি, এই করি সেই করি। তোমাদের একটা বদনামও আছে, তা অলস, কাজ করে না, সংসারের কাজ করে না, তর্ক বিতর্ক করে, মুরব্বীর সঙ্গে যায় ঝামেলা করে, মুরব্বীদের খিদমত সেবা করে না, শাশুড়িকে মানতে পারে না। এলেম যার মধ্যে আসবে সে তো নত হবে, সে তো খিদমতে অভ্যস্ত হবে। এলমের বৈশিষ্ট্য তো অন্যতম একটা খিদমত। সমস্ত আকাবের খিদমত করতেন।
আর তোমাদের ইলম শিখানো হচ্ছে তোমরা সবচেয়ে বেশি নিজেকে খেদমত থেকে দূরে সরায় ফেলতেছো, নিজেরা মাখদুম হয়ে যাইতেছো, খাদিম না। খেদমতটাকে লাঞ্ছনা মনে করতেছো, বেইজ্জতি মনে করতেছো, যার কারণে একজনের খেদমত করা পছন্দ হয় না, 10 জনের করো। বাইরে গিয়া চাকরি কইরা, হাসপাতালে গিয়া, অমুকখানে গিয়া, বিমানবালা হইয়া, অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়া 10 জনেরটা করতেছ। শয়তান এমন চশমাই পড়াইছে, ওইটাকে দুষ মনে করায় না, ভালোটাকে দুষ মনে করায়। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি বড় আলেম তোমাদের মধ্যে, আল্লাহ সম্পর্কে সবচেয়ে ভালো অবগত জানি। বৈশিষ্ট্য কী ছিল? দুনিয়ার সবচেয়ে বড় সেরা খাদেম ছিলেন, খেদমত তার দ্বারা বেশি হয়েছে। কোথায় কোন কাফের বিছনা পায়খানা করছে, নিজেরা সাফ করছে, কোথায় কোন কাফের গালিগালাজ করছে, তার মাল সম্পদ নিয়ে বহন করে দিতেছে, কোথায় কোন কাফের অসুস্থ পড়ে আছে, তার গিয়ে সেবা চিকিৎসা করতেছেন। কোন দিক ছিল না এরকম? আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলাম ব্যক্তি, সবচেয়ে বেশি খিদমত তিনি করছেন। কোথায় গভীর রাতে গিয়া কোন ওই অভাবী মানুষ, কোন বিধবা মানুষ যার কেউ নাই কিছু করার মতো, বাড়িঘরে ঝাড়ু দিয়ে আসা, পানি ব্যবস্থা করে দিয়ে আসা, এসব জীবন ভরাই করছেন। ইলমের বৈশিষ্ট্য খেদমত ছিল। আমাদের আকাবের তরিকা এটাই ছিল, যে যত বড় ছিলেন তত খেদমত তিনি করছেন। আর তোমাদের মধ্যে ইলম শেখানো হচ্ছে, তোমরা ইলম শিখতে আসছো, তোমাদের খেদমত তোমাদের মধ্যে এই নাই, সিফাত হারায় গেছে। কাজেই ইলমের শান তোমাদের মধ্যে নাই। বলা উদ্দেশ্যই তোমরা এটা বুঝো, শুনো, চিন্তা করো, খেদমতকে নিজের জন্য লাজিমি করে নাও, খাদেমা হয়ে থাকো। খেদমতের দ্বারা অন্যের উপকার কল্যাণ যেমন করা যায়, আল্লাহকে রাজি করা যায়। আফসোস লাগে সমাজ থেকে যে উঠে গেছে। এরপরে মাসালার ক্ষেত্রে তো যা ইচ্ছা তাই হইতেছে। যাই হোক, লম্বা সময় কথা আর বলছি না, আরেক সময় আসদাইকরাম আছে, ওনারা কথা বলবেন ধারাবাহিকভাবে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসতেছে, আরও অনেক ঝামেলা আসতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে সবাইকে হেফাজত করেন, মুক্ত রাখেন। ইখলাসের সাথে সহি নিয়তের মাধ্যমে এই ইলমে দ্বীন হাসিল করার এবং তা বাস্তবে পরিণত করার তৌফিক আল্লাহ পাক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন।